মদন, তুই একা? হতচ্ছাড়াটা কই আসেনি তো? কার কথা বলছেন বাবু? কালুর কথা? আর কার কথা বলবো? কোনোদিনও সময় মতো আসে না। বেতন নেওয়ার সময় সবার আগে হাত পেতে বসে থাকে। নেহাত কোলে তুলে এনে ছোটবেলায় এ দোকানে বসিয়েছিলাম, না হলে কবেই বের করে দিতাম একেবারে। একটা কথা বলি বাবু, কিছু মনে করবেন না। আপনি যা নরম মনের মানুষ, আপনি কখনোই কারোর কোনো ক্ষতি করতে পারবেন না, বিশেষত কালুর তো নয়। কেন এ কথা বলছিস কেন? আমরা সবাই দেখেছি বাবু, আপনি মদনকে কতটা স্নেহ করেন, সবার থেকে বেশি ভালোবাসেন। অন্যায় দোষ করবার পরেও আপনি ওকে তেমন কিছু বলেন না। কি করে বলি বলো তো? ওর বাবা আমারই দোকানের কর্মচারী ছিল। ছোটবেলায় ওর বাবা মারা যাওয়ার সময় আমাদের হাত ধরে বলে গেছিল ওর ছেলে আর বুড়িমাকে দেখতে। সেদিন থেকে আজ পর্যন্ত কখনো আমি ওদের অবহেলা করিনি, কখনো ওদের কোনো অসুবিধে হয় এমন কাজও করিনি। সবই জানি বাবু, তাই তো বলছি, যাকে আপনি নিজের সন্তানের মতো স্নেহ করেন, সে কি আপনার ভালোবাসাটা বোঝে? সে তো সারা দিন বিলাস বাসনেই মত্ত, বড়লোকি চাল ছাড়া কিছুই নেই। থাক থাক, আর ওসব বলে লাভ নেই। তুই বরং দোকানের কাজগুলো শুরু কর। মাসকাবারি যারা যারা লিস্ট দিয়ে গেছে, লিস্ট মিলিয়ে বাজারগুলো প্যাকেট করে দে। পয়সাগুলো সব হিসেব করে রাখিস। এক একজন খদ্দের এলে এক একজনের হাতে দিয়ে বিল ধরিয়ে দিস। সে কাজ আমি আগে ভাগে শুরু করে দিয়েছি বাবু। তুই তো আমার কাজের ছেলে। কালুটা যদি একটু তোর মতো হতো তাহলে জীবনে কিছু করতে পারত। যাকগে যাক, তুই বরং দোকানটা দেখে রাখ, আমি একটু বাজার করে আসছি। দোস্ত, তুই আজকে যেটা বলবি আমি সেটাই করব। আজকে আমার দোস্তের মন খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপারটা কি? আরে দোস্ত, কাল কি মালিক মাইনে দিয়েছে। আর তাছাড়া তুই তো জানিস আমি থাকি রাজার হলে। নেহাত সময়ের ফেরে আজকে আমি অন্যের হয়ে চাকরি করি, না হলে কি আমার এসব ছোটোখাটো চাকরি করবার কথা? ঠিক বন্ধু, ঠিক। তুই না কোথায় খাবি দাবি টাকা ওড়াবি, তা না, তুই একটা সামান্য মুদির দোকানে কাজ করবি, তাও আবার লোকের হয়ে। না না, এ আর মেনে নেওয়া যায় না। আর কি করব বল? একদিন আমি প্রচুর টাকা কামাবো, সেদিন আর কারোর কোনো বাধাই শুনবো না। আমাকে মনে রাখবি তো? তুই হলি কি আমার প্রাণের বন্ধু, তোকে না মনে রাখলে চলে? আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। কোন বাজিটা আগে লাগাই? এই 10 নম্বর বাজিটাই আগে লাগা দোস্ত। আমি বলছি সিওর তুই এতে জিতবি। 10,000-এর বাজিটাই লাগা। এই বাজিটাই লাগাচ্ছি, দেখা যাক কি হয়। সর্বনাশ করেছে বন্ধু, বাজিটা তো হেরেই গেলাম। এখন যা লাগাবো তেমন কোনো পয়সাও তো নেই। আমার কাছে তো একটা টাকাও নেই বন্ধু। আমি তো তোর ভরসাতেই আসছি। ভিখারি নাকি? সবসময় আমার ভরসাতেই আসিস কেন? টাকা বের কর। আমার তো তোর মতো বড়লোকি চাল নেই যে পকেটে হাত দিলেই টাকা বেরোবে। আমার কাছে 1 টাকাও নেই। আমি তো বাজিতে হেরে গেলাম, এখন এই টাকা যে উসুল করব সেই উপায়ও নেই। তুই তো এসেছিস ফাঁকা পকেট নিয়ে। ভেবে লাভ নেই, এখান থেকে বেরিয়ে যাই, না হলে এরা এবার ঘাট ধরে বের করে দেবে। যা পকেটে আছে তাই দিয়ে এখান থেকে কেটে পড়ি চ। আর কি করবার বল? আমার উপর রেগে যাস না, আমার করবার কিচ্ছু নেই বন্ধু। আমার অবস্থা তো তুই জানিস, তুই ডাকিস বলি আসি। আরে না না, রাগ করব কেন? তুই তো আর কোনো দিনই আমাকে টাকা দিস না। তোর উপর কোনো প্রত্যাশা রেখেও তো লাভ নেই। এখন বাজিতে যখন হেরে গেছি, টাকা দিয়ে চলে যাওয়াটাই ভালো। চল চল। ঘরে আছো বৌমা? একটু বাইরে বেরিয়ে এসো তো। এ কি কর্তামশাই, আপনি এখন আমাদের ঘরে? নিশ্চয়ই হতচ্ছাড়াটা কিছু ঘটিয়ে চলেছে। সব হয়েছে আপনার আস্কারাতেই। আপনি ওকে আস্কারা দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। 2টো থাপ্পড় লাগালেই ঠিক হয়ে যেত। বৌমা, তুমি মিছি মিছি এত কথা বলছো ওর নামে। আসলে ওর খোঁজ খবর নিতে এসেছিলাম। খবর নিতে এসেছেন মানে? ও আপনার দোকানে নেই? ও তো কালকে থেকে মাইনে নিয়ে আসবার পরই আমার দোকানে আর যায়নি। ভাবলাম শরীর টরীর খারাপ করেছে, একবার যাই দেখে আসি। কেন, ও কি বাড়িতে নেই নাকি? ও তো কাল রাত থেকে বাড়ির বাইরে কর্তামশাই। ভাবলাম হয়তো আপনার দোকানে চাপ চলছে তাই দোকানেই আছে। আমি তো জানি না যে ও আপনার দোকানে নেই। নিশ্চয়ই কোনো বন্ধুর পাল্লায় পড়ে কোথাও গিয়ে টাকা ওড়াচ্ছে। ছেলেটাকে আমি শোধরাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, কিন্তু ওরে বড় লোকই বড় বউকে চাল চলন এবং সর্বনাশ করে ছাড়লো। ওর বাবা মারা যাওয়ার পর কত আশা নিয়ে আমি ওকে বড় করেছিলাম,
এই আশায় যে যে এই প্রতিদান দেবে ও আমি সেটা ভাবতে পারিনি। তোমার স্বামী মারা যাওয়ার সময় হাত দুটি ধরে অনেক করে তার ছেলের দায়িত্ব আমাকে দিয়ে গেছিল। এই দায়িত্ব পালনে আমি অক্ষম। ওভাবে বলবেন না কর্তামশাই, আপনি যত সাধ্য করেছেন। কপাল তো আমার খারাপ যে আমার ছেলে ঠিকমতো মানুষ হয়নি। আপনার কি দোষ বলুন? যাই হোক বৌমা, বাড়ি এলে ওকে বলো হ্যাঁ দোকানে একবার যেতে। যদি দোকানে না যায় আমি কিন্তু সত্যি ওর কাছ থেকে কাজ থেকে ওকে বরখাস্ত করে দেব, কারণ আমার বাকি কর্মচারীরা ওর উপর ধীরে ধীরে রুষ্ট হয়ে উঠেছে। বাড়িতে একবার ফিরুক আজ। ওকে যদি না ঘাট ধরে আপনার দোকানে পাঠিয়েছি, আমার নামও রিনা নয়। আমি তাহলে আসছি বৌমা। দেখ বাবু, ভালোই ভালোই বলছি, আমার টাকা দিয়ে দে, না হলে কিন্তু আমি তোকে পুলিশে ধরিয়ে দেবো বলে দিচ্ছি। এই কটা টাকার জন্য হুমকি দিচ্ছ? হুমকি দেবো না তো কি করব? তুই মাগনা এসে খেয়ে যাবি, তা আমি সহ্য করে নেব নাকি? যেন আমি কার বন্ধু? কার বন্ধু রে তুই? কোন হরিদাস পাল তোর মতো ভিকিরিকে বন্ধু করেছে? হ্যাঁ, সোনাদা, মুখ সামলে কথা বলে দিচ্ছি। কালকেই আমি আমার বন্ধুকে নিয়ে তোমার হোটেলে আসব। দেখবে খাওয়া কাকে বলে আর টাকা ওড়ানো কাকে বলে। যদিও তোমার হোটেলে আনতে আমার ইচ্ছে নেই, তোমাকে দেখাতে হবে না যে আমার বন্ধুটা কে। এসব কথায় চিড়ে ভিজবে না ভাই। তুই মানে এখন আমার টাকাটা ছাড় দেখি। তোমার কত টাকা হয়েছে শুনি? 15 দিন সকাল সন্ধে এখানে টাকা না দিয়ে খেয়েছিস। 15 দিনে মোট হয়েছে 6,000 টাকা। আমার সঙ্গে চুরিবিদ্যা শুরু করেছো নাকি? 15 দিনে কারোর 6,000 টাকা বিল হয়? হবে না কেন? তুই ভেবেই দেখ দেখিনি, তুই দুবেলা কি কি খাবার অর্ডার করেছিলিস? পোলাও, মাংস, বিরিয়ানি, ফ্রাইড রাইস, খাসি, কোনো কিছুই বাদ ছিল কি? ঠিক আছে, আর কথা শোনাতে হবে না। বন্ধুকে নিয়ে আসবো, ওই তোমার সব বিল শোধ করে দেবে। কালকে খাবার কাকে বলে দেখিয়ে দেব, চিন্তা করো না, আমি কোথাও পালাচ্ছি না। যাবি কোথায়? পালিয়ে যে যাবি সে টাকা আছে নাকি তোর কাছে? হ্যাঁ, ঠিক আছে, কালকে দুপুরে তোর বন্ধুকে নিয়ে আসবি। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু কালকের পর আর ছাড়বো না। অত মেজাজ দেখাতে হবে না, এত মেজাজ আমার সহ্য হয় না। কালকে আসবো আমি আমার বন্ধুকে নিয়ে, যত সব। মাঝে মাঝে তোর এত ভাগ্য দেখে আমার হিংসে হয়, বিশ্বাস কর। কেন রে, তোর কোন পাকা ধানে আমি মই দিয়েছি? হ্যাঁ, তুই হিংসে করছিস? পাকা ধানে মই দিসনি, তবে মালিকের এত প্রিয় যে কেন তুই তা বুঝতে পারি না। এবার বুঝলাম তোর আসলে আমাকে দেখে হিংসে হওয়ার কারণটা কি। বুঝেছিস যখন আর কথা বাড়িয়ে কি লাভ? শোন, আমি হলাম গিয়ে রাজার বেটা। আমার চাল চলন হাব ভাব তো রাজাদের মতো হবেই, তাই আমাকে কর্তামশাই এত ভালোবাসেন। কোন রাজার ব্যাটারে তুই? ছিলি তো কাঙালের ঘরে, কর্তামশাই আশ্রয় দিয়েছিল তাই এ যাত্রায় বেঁচে গেলি। তোর বাবা এই দোকানেরই কর্মচারী ছিলেন। তুই কি ভেবেছিস আমরা কিছু জানি না? আমার বাবাকে নিয়ে টানাটানি করবে না বলে দিচ্ছি কিন্তু মদনদা। কর্মচারীর মতোই থাক না। আরে এত কেন তোর বাড়াবাড়ি শুনি? তোরই বা তাতে কি? তোর টাকা নিয়ে ফুর্তি করি নাকি আমি? তুই যেটা কাজ করে কামাস, আমরা তো সারা মাস কাজ করেও সেটা পাই না। শুধু তোর প্রতি সহানুভূতি দেখিয়েই কর্তামশাই তোকে সেই টাকা দেন। তুই একটু ভালো কাজে লাগাতিস তাও মানতাম। দোকানে তো অর্ধেক দিন আসিস না, কাজও করিস না। ছোটখাটো দোকানে কাজ করবার জন্য না আমার জন্ম হয়নি, বুঝলি? তোর কি রাজপ্রাসাদে বাস করবার জন্য জন্ম হয়েছে নাকি? আমি অত শত কৈফিয়ত দিতে পারবো না। বাবুকে বলে দিস দুপুরে আমি আমার বন্ধুর সঙ্গে যাচ্ছি একটা জায়গায়। দুপুরে আমি দোকানে থাকতে পারবো না। কবে আর দোকানে থেকেছিস? তবে আমিও বলে দিচ্ছি, এতবার ভালো নয়। যেদিন টুক করে ঝরে পড়বি না সেদিন বুঝতে পারবি। আমার ব্যাপার না, আমি বুঝে নেব, তোকে এত নাক গলাতে হবে না। আমি বুঝতেও চাই না রে, তুই মর বাঁচ তাতে আমার কি, আমি আমার কাজ করে নেব। পচে মর এই দোকানে, শেষে দেখবি জীবনে কোনো লক্ষ্যই নেই। ভালো, তোর মতো ভুয়ো রাজা তো আমি নই। তুই যেখানে যাবি যা, আমাকে দোকানের হিসেবগুলো করতে দে। বেশ বেশ, তুই কাজ কর, তোকে কে মানা করেছে? আমি চললাম। রঘুনাথ, কি করছো? খবর সব ভালো তো? আরে খুড়ো মশাই যে, আসুন আসুন, ভেতরে আসুন, বসুন এখানে।
কে কোথায় আছিস? সেই ঘরে চা বিস্কুট জল মিষ্টি পাঠাতো। তা বাবা, খবর সব ভালো তো? অনেক দিন তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ হ্যাঁ খুড়োমশাই, কাজের চাপে অনেক দিনই আপনাদের ওদিকে যাওয়া হয়নি। আপনিও তো আসেন না আমাদের বাড়ি, আগে কত আসতেন। বাবা, বয়স হয়েছে, আগের মতো শরীরে আর অত শক্তি নেই। তখন তোমার মা বাবা বেঁচে ছিলেন, তাদের টানে যাওয়া আসা হতো। শুধু মা বাবা কি ভালোবাসবেন, আমাদেরকে বাসবেন না? সে কথা কখন বলেছি বাবা? সেই তোমার বোনের বিয়েতে এসেছিলাম, কত আনন্দ মজা করে গিয়েছি। সে তো প্রায় আজ থেকে বছর দুয়েক আগে, তারপর তো আর আসেননি। আসবার অনেক ইচ্ছে ছিল, বুঝতেই তো পারো। আমিও তোমার মতো একা মানুষ, সব কিছু সামলে এত দূর আসা হয় না, হয়ে ওঠে না। বরং কত দূর এসেছেন একটু বিশ্রাম করুন, জলযোগ করুন একটু। আমি বলে যাচ্ছি, কয়েকদিন আপনাকে এখানে না রেখে ছাড়ছি না, আমাকে একটু দোকানে যেতে হবে। কি ব্যাপার বাবা, তোমাকে একটু চিন্তিত লাগছে? কিছু হয়েছে নাকি দোকানে? না না খুড়ো, তেমন কিছু না। আসলে আমার দোকানে এক কর্মচারী আছে কালু বলে, সে বেটা নিজেকে রাজা ভাবে, বড়লোকই হালচাল তার, কিন্তু কোনো কাজকর্মই করে না। ওর বাবাকে কথা দিয়েছি বলে ওকে তাড়াতেও পারছি না, কিন্তু এই কারণে বাকি কর্মচারীরা আমার উপর বিরক্ত। এখন কি করব বলুন তো? ও আচ্ছা, এই ব্যাপার। সব রোগের সঠিক ওষুধ আমার কাছে আছে, সময় মতো আমি তা প্রয়োগ করে নেব। এই চিন্তা করো না বাবা, তুমি এখন দোকানে যাও। বেশ ঠিক আছে, আপনি তাহলে বিশ্রাম নিন, এখন ফিরলে কথা হবে। সোনাদা, কি কি খাবার আছে নিয়ে এসো। আজকে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি, খুব ভালো ভালো খাবার আনবে কিন্তু। ভালো ভালো খাবারই দিচ্ছি, এরপর যদি টাকা না পাই তোমাকে আর তোমার বন্ধুকে দুটো কি পুলিশে দেব। সব সময় মেলা কথা কেন বলো বলো তো? আরে বলেছি যখন, তোমার টাকা আজকে শোধ করে দিয়েই যাব। তোমরা টেবিলে গিয়ে বসো, আমি তোমাদের জন্য খাবার আনছি। চল দোস্ত, টেবিলে গিয়ে বসি, খাবার আসছে একটু পর। হ্যাঁ তাই চল। এই নে তোদের খাবার। মাংস, বিরিয়ানি, মিষ্টি, দই আর যা যা ভালো ভালো খাবার ছিল সব দিয়েছি। এবার আমাকে উদ্ধার কর, তবে যাওয়ার সময় যদি না আমাকে টাকার পেয়েছি তখন কিন্তু। একটু চুপ করো না, কানের মাথার খেও না, যাও তো খেতে দাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ওখানেই ক্যাশ কাউন্টারে বসে আছি আমি। ব্যাপারটা কি রে, উনি তোকে বারবার কিসের তাগাদা দিচ্ছেন? তুইও সব ছাড় না, ওসব পরে হবে। বল দেখি খাবার কেমন হয়েছে। খাবার তো ভালোই। আমার মতো মানুষের কি আর সস্তার পাইস হোটেলে খাওয়া দাওয়া মানায়? একটু 5 স্টার হোটেলে খেতে পারলে মনে শান্তি থাকে। যাই হোক, চল এবার হাত মুখ ধুই। চল চল চল। চললে কোথায়? আমার 8,000 টাকার বিলটা মিটিয়ে যাও। কিসের টাকার কথা বলছি রে বাবু? এ কি রে, তুই তোর বন্ধুকে বলে আনিসনি? তুই আমার কাছে টাকা ধার করে খেয়েছিস। এটা কি হচ্ছে একটু খুলে বলতো। ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। তোমার বন্ধু আমার কাছ থেকে 6,000 টাকা ধারে খেয়েছে, আজকে আরও 2,000 টাকা খেলো। বলেছে সব টাকা নাকি তুমি শোধ করবে, তাই মানে আমার 8,000 টাকা দিয়ে দাও দেখি। তুই তো আমাকে এসব কিছু বলিসনি বাবু। আসলে তুই তো টাকা পয়সার কোনো হিসেব রাখিস না, যখন যে যা চায় দিয়ে দিস। তোর মতো দিলদরিয়া মানুষ আর কটা আছে বলতো? আসলে এ কটা টাকা তো তোর হাতের ময়লা, তোকে আগে থেকে কিছু জানাইনি। সে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই। কালকে এসে দিই তাহলে হবে কি? এই বাটপারের দল, কোথাও যাবি না এখান থেকে। আমার কাছ থেকে পালিয়ে দেখ, একবার ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো এখানে। চোখ রাঙাচ্ছ কাকে? জানো আমি কে? আমার বাবু যদি একবার জানতে পারেন না, তোমার একদম। আমার একদম কি রে? এমন বলছিস যেন কোনো দোকানের মালিক। বড় বাজারের দোকানে রঘুবাবুকে চেনো? উনি কিন্তু আমার মালিক হন। ওনার কাছে টাকা কিন্তু হাতের ময়লা। কটা টাকা তোমার মুখে ছুঁড়ে মারবে। হ্যাঁ, রঘুবাবুর মতো সজ্জন ব্যক্তি এই এলাকায় কজন আছে? আর কিন্তু তার কর্মচারী এরকম দুর্ব্যবহারের আশাই করা যায় না। একদম আমাকে চোখ রাঙাবে না বলে দিলাম। কি আছিস? বাদ তো দুটোকে, আমি রঘুবাবুর কাছে যাচ্ছি, বিচার দিতে হবে। রঘুবাবু, আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। আমার সাথে আপনার আবার কিসের দরকারি কথা? আমি ঠিক চিনলাম না তো আপনাকে।
আমি এই কাছের বাজারে হোটেলে ব্যবসা চালাই। এটা তো বুঝলাম, আমার কাছে আপনার কিসের দরকার সেটা তো বুঝছি না। আপনার গুণধর কর্মচারী কালু কাণ্ড ঘটিয়েছে জানেন। কালু আবার কি করলো? উনি ওনার এক ফোচকে বন্ধুকে নিয়ে আমার হোটেলে খেতে গেছিলেন। ওই বন্ধুরা আবার আমার কাছে আগে থেকে 6,000 টাকা ধার ছিল। আবার দুজনে মিলে আজকে 2,000 টাকা মহাভোজ খেয়েছে। বলেছে এই কটা টাকা নাকি তার কাছে হাতের ময়লা। আপনার কাছে এলে আপনি নাকি আমাকে এই টাকা ছুঁড়ে দেবেন। ছেলে দেখছি আমার সর্বনাশ করে ছাড়বে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি মানে আমার টাকাটা ছাড়ুন দেখি, না হলে ওই দুটোকে গাছে বেঁধে পেটাবো। দাঁড়ান দাঁড়ান, মান সম্মান তো এমনিতেই শেষ করে ফেলেছে, আর কি কিছু বাকি রেখেছে নাকি? এবার আমার টাকা পয়সাও শেষ করে ছাড়বে। নিন আপনার 8,000 টাকা নিন, ও দুজনকে ছেড়ে দেবেন আর আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করতে বলবেন কালুকে। আচ্ছা ঠিক আছে, বলে দেব। আমি বলে গেলাম ওর এবার একটু শিক্ষে হওয়া দরকার, না হলে দেখবেন কবে আপনার ঘাড়ে উঠে বসে আছে। আচ্ছা, আপনি এখন আসুন। কর্তাবাবু আমাকে ডেকেছিল বলছিলেন, কিন্তু ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার উপর তোমার দায়িত্ব দিয়ে গেছে তোমার বাবু। বুঝলাম না, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে তুমি চিনবেও না বাছা। তোমার জন্মের অনেক আগে থেকেই তোমার বাবুকে আমি বড় করেছি, মানুষ করেছি, আর তোমাকে সিধা করবার পালা আজকে। মানেটা কি ঠিক বুঝলাম না তো। আমি শুনেছিলাম তুমি নাকি খুব বড় লোকই চালচলন করতে ভালোবাসো। অবশ্যই, আমি অভিজাত বংশের ছেলে, একটু অহংকার আমার থাকবেই থাকবে। তা ভালো, তা ভালো। আচ্ছা, তোমাকে যদি আমি একটা সুযোগ দিই, তুমি কি তা নেবে? প্রস্তাব যদি ভালো হয় নিশ্চয়ই নেব, বলুন কি বলবেন। তোমাকে আজকে থেকে একটা সুন্দর বাড়ি চাকর বাকর সহ দেওয়া হবে, খাবার দাবারও সময় সময় পৌঁছে যাবে। শর্ত একটা, তোমাকেও বাড়ি থেকে বের হওয়া যাবে না, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা যাবে না, শুধু বিলাস ব্যসনে ওই ঘরের মধ্যে কাটাতে হবে। তোমার মাইনেও পৌঁছে যাবে মাসের শেষে। তুমি কি রাজি? অবশ্যই রাজি, আজকে থেকেই সেখানে থাকতে রাজি আমি। আমাকে আজকেই পাঠিয়ে দিন, আজকে থেকে আমি সেখানে কাজ শুরু করতে চাই। ভালো করে ভেবে বলো কিন্তু। প্রতিদিন রাজকীয় ভোজ যেমন ভাবে পাবে, আরামও তেমন পাবে, কিন্তু শর্ত একটাই, ওই বড়লোকি চালচলন থাকতে হলে তোমাকে ঘরের মধ্যে 24 ঘন্টা বদ্ধ থাকতে হবে। পারবে কি? বেশ পারবো, ভালোই পারবো। আমি তো সারা জীবন আরাম করেই জীবন কাটাতে চেয়েছি। বড়লোকি খানা পিনা সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই তো বাঁচতে চেয়েছি। সেই সুখ যদি আমার কাছে বয়ে আসে, আমি কেন তাকে না বলবো? কিন্তু আপনারা এই কাজটা দিচ্ছেন কেন? রঘুর ওই বাড়িটা খালি পড়ে আছে, ওখানে বিশেষ কেউ থাকে না, কিন্তু দেখাশোনা করবার জন্য একজন লোকের প্রয়োজন। ভাবলাম বাইরের কাউকে কেন দেব, তোমার থেকে বেশি ওই ঘরের উপযুক্ত আর কেই বা আছে বলো? আমি ভাবছি তোমাকেই ওখানে পাঠাবো, তুমি যদি রাজি থাকো। রাজি মানে? আমি তো এক পায়ে রাজি। একমাত্র আপনি যে আমার গুণের কদরটা বুঝতে পারলেন, এজন্য আমি কৃতজ্ঞ। বেশ, তাহলে জিনিসপত্র গুছিয়ে নাও, কালকে সকালেই রওনা দেবে। এখান থেকে কত দূরে? বেশি দূর না, পাশের গ্রামে। মাসে একবার তোমার মায়ের সঙ্গে দেখা করতে আসতে পারবে। আর কোনো প্রয়োজন নেই, ওখানে আমি ভালোই থাকতে পারবো। তোমার যা ইচ্ছা। মদনদা, আমার বন্ধু কালু কোথায় তুমি জানো? তোমার বন্ধু এখন রাজকীয় এলাহি ব্যাপার, আর খবর কি আর আমি জানি? মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। তোর বন্ধু নাকি বাবুর কাছ থেকে নতুন কাজ পেয়েছে, শুয়ে বসে খেয়ে থাকবার। এখন সে আর বাইরে কারোর সঙ্গে কথা বলবে না। এ তো হতে পারে না, আমার সঙ্গে কথা না বলে কালু থাকতেই পারবে না। তুই যেমন ওই আশাতেই বসে থাক, দেখ তোর ভাগ্য যদি শিখে ছেড়ে। বেশ, কালু যেখানে আছে আমি সেখানেই যাব। ওখানে গেলে না তোকে ঘাড় ধরে দূর দূর করে বার করে দেবে। বেশিবার বাড়িস না, যেমন আছিস তেমন থাক। মুখের ভাষা ঠিক করো মদনদা, আমি তোমার চাকর না। চাকর না হতে পারিস, ভিখিরি তো, তাই তো ধার করে করে খেয়ে আবার আমার কর্তার কাছে টাকা নিয়েছিস। শুধু রঘুবাবু ভালো বলে তোদের কিছু বলেনি, অন্য কেউ হলে তোদের ছাল চামড়া তুলে পিটিয়ে দিয়ে মেরে দিত একবারে।
এক মাগে শীত যায় না মদনদা, সময় আমারও আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। আমি তোদের মতো জোচ্চুরি করে খাই না, আমি খেটে সৎ পথে উপার্জন করে খাই। তোদের মতো পরের টাকায় ফুটানি করবার স্বভাব আমার নেই। যা তো এখান থেকে, কাজের সময় মেলা ঝামেলা করিস না। হ্যাঁ হ্যাঁ, আসছি। জীবনে তোমার এ মুখো হব না আর। আপদগুলো এক এক করে বিদে হলেই সবাই বেঁচে গেল যত সব। কে কালু বাবু, কেমন লাগছে নতুন পরিবেশ? একদম ভালো না। কেন ভালো লাগছে না কেন? তুমি তো এই জীবনটাই চেয়েছিলে, এখন ভালো লাগছে না কেন? চাকর বাকর, সুখ স্বাচ্ছন্দ্য, রাজকীয় খানা পিনা, তোমার ভালো লাগছে না কেন? আপনার পায়ে পড়ি খুড়োমশাই, আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলুন খুড়োমশাই। তা তো হয় না বাবা, কথা দিয়েছো তুমি এখানে থাকবে, মাসের শেষে তোমার মাইনেও চলে যাবে। এখন তুমি এ কথা বললে কি করে হবে? তোমার উপর আমি কত ভরসা করেছিলাম। আমি এই জীবনধারায় বিরক্ত হয়ে উঠেছি, সারাদিন কে খেয়ে বসে থাকা যায় না। কেন কেন? কাছে তো বাগান আছে, নদী আছে, সেগুলোই ঘুরতে যাও। এভাবে জীবন কাটতে পারে না খুড়োমশাই, দিন দিন আমি যেন নিঃশেষ হয়ে পড়ছি। আপনি আমাকে এখন এখান থেকে বের করে নিয়ে যান, দরকার নেই আমার 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 এমন জীবনের দরকার নেই। যখন এসেছিলাম তখন তো দেখলাম তুমি দিব্যি আঙুর খাচ্ছ। বিশ্বাস করুন, আমার খাওয়া ঘুম সব ওলট পালট হয়ে গেছে, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আসবার 5-6 দিন পর পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার চাকর আমাকে ধরে ফেলেছে। এই জীবন থেকে বেরোতে চাই। তাই হবে, তুমি এটা বুঝতে পারলে তো? যে কোনো কাজ না করে বড়লোকি চালচলন করে ফুটানি মেরে জীবন চালানো যায় না। জীবন চালাতে হলে কষ্ট করে রোজগার করতে হয়, না হলে বসে বসে এভাবে খেলে জীবনের কোনো মানে থাকে না। আমি আপনাকে কথা দিচ্ছি খুড়োমশাই, আমি এখন থেকে নিজে কষ্ট করে উপার্জন করে সৎপথে চলব, আর টাকা নষ্ট করব না, খারাপ সঙ্গে মিশব না, গুরুজনদের কথা শুনেই চলব। আপনি শুধু আমাকে এখান থেকে বের করে নিয়ে চলুন। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, সৎ পথে চলবে বলেছ, এতেই তোমার সব দোষ ক্ষমা হয়ে গেল। চলো এখন বাড়ি চলো, কালকে থেকে দোকানে যাবে। হ্যাঁ অবশ্যই যাব, মন দিয়েই কাজ করব। সত্যি খুড়োমশাই, আপনার বুদ্ধির কোনো জবাব নেই। আপনি ছিলেন বলে এ যাত্রায় ওকে সিধা করা গেল। হে বাবা, আমি হলাম গিয়ে একদম দাপুটে ওঝা। কোন মন্ত্রে কোন ভূত ঘাট থেকে নামবে তা আমার থেকে ভালো আর কেউ জানে না। আপনার মাথায় এত বুদ্ধি আসে কোত্থেকে বলুন তো? আসলে কি জানো তো বাবা, যখন কেউ জীবনের মূল্য বোঝে না, জীবনের সঠিক পথ চিনতে পারে না, তখনই সে এই বেয়াদুবিগুলো করে। একদম ঠিক বলেছেন খুড়োমশাই। যখনই তুমি তাকে তার রাস্তাতে সঠিক পথ দেখাতে পারবে, তখনই সে ঠিক একদম সিধে হয়ে যাবে। কালু আরামায়েশ করতে ভালোবাসত, রাজকীয় চালচলন করত, কিন্তু কখনো দায়িত্ব নিতে শেখেনি। যখনই তাকে দায়িত্বের গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হলো, তখনই সে হাঁসফাঁস করে উঠল। এটাই হলো আসল সত্য। কি আর বলবো, যা হলো জিনিসটা একদমই বাবা, জীবনে প্রত্যেকেরই দায়িত্ব নিতে হয়, তাছাড়া কখনোই কারোর জীবন চলে না। আপনি যা ওষুধ ওকে দিয়েছেন না, আশা করি আজকে থেকে ও দোকানে আসবে। আসবে কি বলছো বাবা? আজকে সকালে হাঁটতে গিয়েই তো দেখে এলাম, সকাল সকাল দোকান খুলে বসে গেছে। শুধু দেখো আর যেন বদ সঙ্গে না পড়ে। এর দায়িত্ব আমি নিচ্ছি। একবার যখন সোজা পথে ফিরে এসেছে, আর ওকে আমি অন্য পথে যেতে দেব না। তাই যেন হয়। এই আমি আপনাকে কথা দিলাম, আপনি নিশ্চিন্তে থাকুন। এমনই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।